নমস্কার, সবাই কেমন আছেন? দেখতে পেয়েছেন আমি কিন্তু গোটা মশলা সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা আছে, গোটা এলাচ, বড় এলাচ আর একটু জিরে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর দেখুন আমি কিন্তু 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা দেবো মাংসর কিমা। কিমাটা কিন্তু দেওয়ার পর আমি যেগুলো এক এক করে দেবো ভাজা মশলা আমি 2 চামচ দেবো। এর মধ্যে একটু ভাজা মশলাটাই বেশি করে দিতে হবে। স্বাদ মতো নুন আর পেঁয়াজ কুচোনো, আদা আর রসুন কাঁচা লঙ্কা কুচোনো, এটা কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু কড়ায় জল গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি যেটা কেক বানাই এটা দিয়ে আমি বানাবো, কিন্তু আমি হাতে করে একটু তেল বুলিয়ে নিলাম। তারপর আমি ডিম আর মাংসগুলো ঢেলে নিচ্ছি। এর মধ্যে আমি ভাপাবো। আপনারা কড়াতেও করতে পারেন, কুকারেও করতে পারেন, কিন্তু আমি কড়াই দিয়ে করছি। দেখুন এর মধ্যে এবার আমি চাপা দিয়ে দেবো। 2 থেকে 4 মিনিট পর এটা আমি খুলবো। এবার কিন্তু আমি চাপাটা খুলে দেখলাম হয়ে গেছে, কিন্তু কি করে দেখব, কিন্তু একটা চাকু নিলাম। চাকুতে আমি দেখলাম আমার খুব সুন্দর ডিম আর মাংস ভালো ভেপেই গেছে। আমি মাংস আর ডিম যেটা ভাপিয়েছিলাম সেটাকে কিন্তু আমি এগুলো পিস করে নিয়েছি চাকু করে। তারপরে আমি যেটা ভাজবো দুটো কিন্তু ডিম নিয়ে নিলাম। এরপর একটু 1 চামচ বেসন আর চিলি ফ্লেক্স আর স্বাদ মতন একটু নুন দিয়ে কিন্তু ভালো করে এটা ফেটে নেব। তারপরে কিন্তু আমার কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি কিন্তু ওই ডিমটার মধ্যে দিয়েই ভাজবো। আপনাদেরকে ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখুন আমি কিন্তু এক এক করে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখতে পেয়েছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু এগুলো তুলে নেব। আপনারা এরকম বাড়িতে ভেজে খাবেন। আমি কিন্তু নাম দিয়েছি ডিম মাংস ভাপানো। আপনারা কি নাম দিয়েছেন সেটা বলবেন। আমার কিন্তু ভাজা হয়ে গেছে।